তুমি কি এই বছরে আর্মি চাকরি পেতে চাইছো, সেটা জিডি হোক, টেকনিক্যাল হোক, ট্রেডসম্যান হোক, তাহলে অবশ্যই তোমাকে সায়েন্স জিকে খুব ভালোভাবে পড়তে হবে। আর এই সায়েন্স জিকে ভালোভাবে পড়তে গেলে আমাদের এই ক্লাসগুলো তোমাকে প্রতিনিয়ত করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত 2টি করে সায়েন্স জিকের ক্লাস তোমাকে দিয়ে যাচ্ছি। তাই দেখতে থাকো প্রথম থেকে। আজকে বিষয়টি হচ্ছে যে আমরা প্রত্যেকটা টপিক, ছোটো ছোটো টপিকগুলোকে তোমাদের জন্য নিয়ে আসবো, এবং সেই টপিকগুলো তোমরা সুন্দরভাবে পড়বে, জানবে এবং বুঝবে। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমরা প্রতিনিয়ত তোমাকে সাহায্য করে যাব। এছাড়াও ডাব্লিউপি, কেপি, আর্মি, এসএসসি, জিডির মতো সরকারি চাকরি যেখানে ডিফেন্স লাইনে আসতে চাও, তাহলে চলে আসতে পারো আমাদের এই একাডেমিতে, যেখানে থাকা, খাওয়া, পড়াশোনা একেবারে ফ্রি। শুধুমাত্র ভর্তির সময় মাত্র 12,000 টাকা লাগবে, এরপরে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এই অফারটি আর মাত্র কয়েকদিন থাকবে, তাই দেরি না করে আজকে যোগাযোগ করো বীর যোদ্ধা ফোর্স একাডেমি। বীর যোদ্ধা ফোর্স একাডেমি, যদি যোদ্ধা বানাতে চাও তাহলে বীর যোদ্ধায় আসতে হবে। পরিপাক প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? প্রথম প্রশ্ন আজকের, পরিপাক প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? যে পাকস্থলী, মুখ, ক্ষুদ্রান্ত। দেখো, আমরা যখন খাবার খাই, আমাদের যে মুখ রয়েছে, সেই মুখে লালা রস থাকে, সেই লালা রস থেকেই কিন্তু পরিপাক শুরু হয়ে যায়। তা আমরা বলতে পারি পরিপাক প্রক্রিয়া মুখ থেকে কিন্তু শুরু হয়। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের দেখে নেব কী রয়েছে। লালা রসে কোন এনজাইম থাকে? একটু আগে বললাম মুখ থেকে লালা রস নির্গত হয়, কিন্তু সেই লালা রসে কোন এনজাইম থাকে? পেপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন। ভালো করে মাথায় রাখবে, লালা রসে অ্যামাইলেজ থাকে। নামটি মনে রেখো, কারণ ভীষণ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসেছে, তো এখানেও কিন্তু আসতে পারে যে অ্যামাইলেজ কিন্তু থাকে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। খাদ্যনালীর কাজ কী? দেখো, যে খাদ্যনালী আমাদের থাকে, যেটা খাদ্যনালী এরকম পেঁচানো থাকে, এরকম পেঁচানো যে খাদ্যনালী থাকে, তার কাজ কি? এর কাজ হচ্ছে সংকোচন বিয়োজনের মাধ্যমে খাদ্যকে, এই যে খাদ্যের কণাগুলিকে এক জায়গায় থেকে অন্য জায়গায় পরিবহন করা। ঠিক আছে, তাই খাদ্যনালীর প্রধান কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। খুবই সোজা বিষয় ছিল। ওকে, নেক্সট। পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে, এবার তোমাকে এই প্রশ্ন তো জানতেই হবে। তার আগে বলবো যে তুমি বলতে চাইছো যে স্যার এই একাডেমিতে কী কী সুযোগ এবং সুবিধা রয়েছে। 1 নম্বর হচ্ছে ডিজিটাল ক্লাসরুম রয়েছে, নাম্বার 2 চৌকি রয়েছে, নাম্বার 3 বেঞ্চ রয়েছে, অত্যাধুনিক বড় দোতলা বিল্ডিং রয়েছে, এবং মনোরম পরিবেশ এবং স্ট্যান্ডার্ড জায়গায়। আর এছাড়াও 24 ঘন্টা তোমরা স্যাররা উপস্থিত থাকবে, গাইড করবে। সবথেকে বড় কথা, একেবারে অল্প খরচ হয়, ভর্তির সময় টাকা নেওয়া হবে, তারপরে আর কোনো খরচ নেই, সরাসরি চাকরি পেলে টাকা নেওয়া হবে। এই সুযোগ কিন্তু বারবার পাবে না। তো চলো, আজকের প্রশ্নটি হলো পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? পাকস্থলীতে থাকে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি নাইট্রিক অ্যাসিড, নাকি কার্বনিক অ্যাসিড। খুব ভালো করে মাথায় রেখো, পাকস্থলীতে থাকে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে পাকস্থলীতে। তো তোমরা সেটা মাথায় রাখবে, অর্থাৎ HCl থাকে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে যে পেপসিন এনজাইম কোন অঙ্গে কাজ করে? মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। পেপসিন এনজাইম আমরা দেখে নেব যে পেপসিন এনজাইমের কাজ কি। প্রথমত বলি, পেপসিন পাকস্থলীতে কাজ করে, তাহলে পেপসিন পাকস্থলীতে কাজ করে। এখানে 3টে পি রয়েছে। 1 হচ্ছে পেপসিন, 2 হচ্ছে পাকস্থলী, আর হচ্ছে যে পেপসিনের কাজ হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিনকে ভেঙে ফেলা, তার মানে 3P। মাথায় রেখো, পেপসিন পাকস্থলীতে প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ট্রিক, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, সেটা কিন্তু খেয়াল রেখো। চলো আমরা নেক্সট যাব। ক্ষুদ্রান্তের প্রধান কাজ কি? ক্ষুদ্রান্তের প্রধান কাজ কি সেইটা আমরা জানব। 1, খাদ্য সংরক্ষণ করা, পুষ্টি শোষণ করা, বজ্র অপসারণ করা, জল শোষণ করা। এখন ক্ষুদ্রান্ত কী জিনিস? দেখো, ক্ষুদ্রান্তে কি হয়, ক্ষুদ্রান্তে একদম লোমের মতো সরু সরু এরকম এই থাকে, চোষক থাকে, মানে খাদ্য চুষে কি করে অন্যগণে রক্তে দেহেতে পৌঁছায়। তাই ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে কি, যে পুষ্টি শোষণ করা। ইয়েস, এই যে পুষ্টি শোষণ করা হচ্ছে ক্ষুদ্রান্তের কাজ, মাথায় রাখবে। নেক্সট, পিত্তরস। পিত্তরস কোথায় পাওয়া যায়? পিত্তরস কোথায় পাওয়া যায়? দেখো, লিভার, অগ্ন্যাশয়, পাকস্থলী, কিডনি, অনেকেই বোঝে না পিত্তরস কোথায় পাওয়া যায়। পিত্তরস পাওয়া যায় লিভারে। ইয়েস, ঠিক শুনেছ, পিত্তরস পাওয়া যায় লিভারে।
যদি কারো পিত্তরস ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু তার হজম শক্তিতে অনেক সমস্যা হবে, লিভারে সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু একটা বিশেষ বিষয় রয়েছে। আমরা নেক্সট যাব, পিত্তরস কোথায় সঞ্চিত হয়? লিভার, গল ব্লাডার, ক্ষুদ্রান্ত পাকস্থলী। দেখো পিত্তরস কি হচ্ছে যে কোথায় সঞ্চিত থাকে? দেখো পিত্তরস সঞ্চিত থাকে গল ব্লাডারে। ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমরা নেক্সট প্রশ্ন পড়ব তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অগ্নাশয় কোন এনজাইম নিঃসরণ করেন? অগ্নাশয় কোন এনজাইম নিঃসরণ করে? ঠিক আছে, যে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ বা উপরের সবকটি। প্রথমত এটা মাথায় রেখো যে অগ্নাশয় প্রত্যেকটা, এখানে যে কটা নাম রয়েছে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, এই প্রত্যেকটা এনজাইম কিন্তু অগ্নাশয় থেকে বের হয় এবং হজম শক্তিতে সাহায্য করে। যেমন তোমরা একটু আগে শিখলে, দেখো এই অ্যামাইলেজ কিন্তু আমরা শিখেছি। অ্যামাইলেজ কী করে? শর্করা, অ্যামাইলেজ শর্করা খাবার জাতীয় করা হয়। তেমনভাবে আমরা লাইপেজ, ট্রিপসিন এগুলো জানবো আস্তে আস্তে। চলো, বলেছে বৃহদান্ত্রের কাজ কি? বৃহদান্ত্রের কাজ হচ্ছে জল শোষণ করা এবং মল তৈরি করা। একেবারে শেষে থাকে যে বৃহদান্ত্রের কাজ কি? খাবার হলো, খাবার যখন হজম হয় তরল হয়ে যায়, সেখানে জল থাকে, সেই জলটাকে শোষণ করা এবং শোষণ করে এক্সট্রা মল তৈরি করা, মানে এক্সট্রা যে জিনিসটা পড়ে থাকলো সেইটা হচ্ছে তোমার বৃহদান্ত্রের কাজ। ঠিক আছে না? তো প্রোটিন হজম করা, জল শোষণ করা হচ্ছে এর প্রধান কাজ, এবং মল তৈরি এটাও কিন্তু বৃহদান্ত্রের কাজ। এখানে লেখা নেই, তোমরা সেটাও দেখে নাও। ওকে, নেক্সট, হজমে সহায়ক এনজাইম কী ধরনের পদার্থ? হজমে এগুলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ঠিক আছে, এই কী ধরনের? এগুলি প্রোটিনজাত জৈব অনুঘটক যা হজম প্রক্রিয়ায় হেল্প করে। যে একটা বলি প্রোটিন জাতীয়, এই যে এনজাইমগুলির নাম বলছি, এই এনজাইমগুলো কি? একটা প্রোটিন জাতীয় এনজাইম যা হজমে সাহায্য করে। দেখো, চাকরি এমন একটা জিনিস যেটা একটা সাধনার, এবং সঠিক সময় সঠিক না কাজ করলে চাকরি পাওয়া মুশকিল, কারণ খুব অল্প সময়ের জন্য সুযোগ পাওয়া যায়। তাই বলবো তুমি আর হাত ছাড়া করো না, বাড়িতে বসে থাকো না, নিজেকে ত্যাগ করো। আপনি বা তোমার মা বাবাকে বলো আমাদের সঙ্গে যোগাযোগ করো, তুমি কিন্তু তোমার সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবো। কারণ আমরা যদি ভবিষ্যৎ গড়াতে পারি বা তোমার স্বপ্ন পূরণ করাতে পারি, তবেই কিন্তু আমরা তোমাদের কাছ থেকে কিছু পরিমাণ খরচ বা টাকা নেব। তুমি সফল লাভ করবে, আমরাও সফলতা লাভ করব তোমার সফলতায়, তোমার হাসিতে আমরা হাসবো। তাই দেরি না করে আজকে চলে এসো বীর যোদ্ধা ফোর্স একাডেমিতে। মুখে খাদ্য চিবানোর প্রক্রিয়াকে কি বলে? ডাইজেশন, মাস্টিকেশন, অ্যাবজারভেশন, বলছে এক্সক্রেশন। যে খাদ্য চিবানোর প্রক্রিয়া যা হজম করে সেটাকে বলে মাস্টিকেশন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার এসেছে, সেটাকে বলে মাস্টিকেশন। মুখে যে খাবার চিবিয়ে খায়, এই মাস্টিকেশন ভালো না হলে হজম হয় না। তাই বড়রা বলে খাদ্য চিবিয়ে খাওয়া উচিত এবং বসে সময় নিয়ে খাওয়া উচিত, এবং খাবারের সময় মোবাইল ব্যবহার না করা। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। ক্ষুদ্রান্তের ভিলাই এর কাজ কি? যে খাদ্য ভাঙা, পুষ্টি শোষণ বাড়ানো, বজ্র অপসারণ করা, জল শোষণ করা। আমি একটু আগেই বললাম যে ক্ষুদ্রান্তের মেন কাজ শোষণ করা। তাহলে ক্ষুদ্রান্তে যদি ভিলাই থাকে, এই যে ভিলাই ছোটো ছোটো নলের মতো এরকম থাকে ক্ষুদ্রান্তে, তার কাজ হচ্ছে এখানে ছোটো ছোটো হুল থাকে, এইটা দিয়ে খাদ্য শোষণ করতে, পুষ্টি শোষণ বাড়ানোই কিন্তু এর কাজ রয়েছে। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। ফ্যাট হজমে কোন রস সাহায্য করে? লালা, পিত্তরস, গ্যাস্ট্রিক জুস, রক্ত। ফ্যাট হজমে, ফ্যাটকে ছোটো ছোটো কণায় ভেঙে হজম করতে সাহায্য করে পিত্তরস। একেবারে খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসেছে, তোমরা দেখবে ফ্যাট হজমে সাহায্য করে পিত্তরস। দেখো আমাদের এখানকার প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো বারবার রেখেছে, একদম তুমি 100% কমন পাবে। তুমি যদি আমাদের সমস্ত ক্লাসগুলি করতে পারো তাহলে দেখবে বিজ্ঞানে অনেক কিছু তোমরা 100% কমন পাবে, সেটা মাথায় রাখবে। চলো, পরিপাকের শেষ ধাপ কোথায় সম্পূর্ণ হয়? পরিপাকের শেষ ধাপ কোথায় সম্পূর্ণ হয়? মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। এবার তুমি যদি কোনটাকে পাকস্থলী, কোনটাকে ক্ষুদ্রান্ত, কোনটাকে বৃহদান্ত বলে সেটা যদি না বোঝো, অবশ্যই একটু ভিডিও দেখে নেবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। নেক্সট ভিডিওতে অবশ্যই পাবে। একদম ক্ষুদ্রান্তে
পরিপাক সম্পূর্ণ হয় এবং পুষ্টি শোষিত হয়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, যারা আসতে চাইছো তারা এই নম্বরে এখনও যোগাযোগ করো। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।